রূপী। দয়ং স্তবং তস্য যশস্ত্রী সন্ধাং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নমো বিন্দায় তুলসী দেব্যায় প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। জনিতাই গৌর হরিবল হরিবল রাধে রাধে। নারায়ণং নমস্কৃত্যং নরৈ চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ত। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দশম স্কন্ধের 20 অধ্যায় জ্ঞানযোগ, কর্মযোগ এবং ভক্তিযোগ সম্পর্কে আস্বাদন করব। শ্রবণ করুন। এই মহাপুরাণ ভাগবতের লীলামৃত শ্রবণ করলে মানব জীবনের ভক্তি লাভ হবে, কৃষ্ণ গুণগানে মতি জন্মাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উদ্ধব বললেন, হে কমললোচন শ্রীকৃষ্ণ, আপনি সর্বশক্তিমান, আপনার আজ্ঞাই বেদ। তাতে কিছু কর্ম সম্পাদনের বিধি এবং নিষেধ আছে। এই বিধি নিষেধ কর্ম সকলের গুণ এবং দোষ পরীক্ষা করেই তো হয়ে থাকে। বর্ণাশ্রম ভেদ, প্রতিলোপ এবং অনুলোপ রূপ বর্ণসংকর, কর্মোপযুক্ত ও অনুপযুক্ত দ্রব্য, দেশ, আয়ু এবং কাল ও স্বর্গ নরকের ভেদ বোধত বেদের দ্বারাই হয়ে থাকে। আপনার উপদেশই বেদ, তাতে সন্দেহ নেই, কিন্তু তাতেও তো বিধিনিষেধ অজস্র। যদি তাতে দোষ গুণের ভেদ দৃষ্টি না থাকে, তাহলে তা প্রাণীকুলের কল্যাণ কেমন করে সমর্থ হবে? হে সর্বশক্তিমান পরমেশ্বর, আপনার বেদবাক্যই পিতৃপুরুষ, দেবতা এবং মানবের শ্রেষ্ঠ পথপ্রদর্শনের কার্য করে। কারণ তার দ্বারাই স্বর্গ মোক্ষাদি অপ্রত্যক্ষ বস্তু সকলের বোধ আসে এবং এই লোকে সাধ্য সাধনার নিরূপণ তার দ্বারাই হয়ে থাকে। হে প্রভু, দোষ গুণের ভেদ দৃষ্টির উপর আপনার উপদেশ যে বেদ সম্মত তা সন্দেহাতীত, তা কল্পনা প্রসূত কখনো নয়, কিন্তু সংশয় যে থেকেই যায়। কারণ আপনার উপদেশে বেদেরও নিষেধ উচ্চারণ করা হয়েছে। তাই আমি বিভ্রান্ত, আপনি অনুগ্রহ করে আমার এই বিভ্রান্তি দূর করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ধব, আমি মানব কল্যাণ কামনায় বেদে এবং অন্যত্রও অধিকার ভেদে এই যোগত্রয়ের মাহাত্ম্য বর্ণনা করেছি। যোগত্রয় হল জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগ। এই পরম কল্যাণকর পথ ছাড়া অন্য পথ নেই। হে উদ্ধব, কর্ম ও তার ফলে বৈরাগ্যযুক্ত বা তা পরিত্যাগী ব্যক্তি জ্ঞানযোগের অধিকারী। আর যাদের কর্ম তার ফলে বিরক্তি আসেনি বা তার ফল যে দুঃখ হবে সেই ধারণা জন্মায়নি, সেই সকাম ব্যক্তিগণ কর্মযোগের অধিকারী। যে ব্যক্তি চরম বিরক্ত ও চরম আসক্ত দুই নয় এবং যার পূর্ব জন্মকৃত কর্মফলে সৌভাগ্যবশত আমার লীলা কথায়
শ্রদ্ধাযুক্ত হয়েছে সেই প্রকৃত ভক্তিযোগের অধিকারী। এই পথে তার সিদ্ধি লাভ সম্ভব। কর্ম বিষয়ক বিধি নিষেধ পালন করে কর্ম সম্পাদনের যুক্ত থাকাই বাঞ্ছনীয়, কিন্তু যখন কর্মময় জগৎ ও তার দ্বারা প্রাপ্ত স্বর্গাদি সুখসমূহে বিতৃষ্ণা আসবে ও আমার লীলা কথা শ্রবণ কীর্তনে শ্রদ্ধার উদয় হবে, তখন কর্ম ত্যাগ করাই বিধেয়। হে উদ্ধব, নিজ বর্ণাশ্রম অনুকূল ধর্মে প্রতিষ্ঠিত থেকে কোনো আশা ও কামনা না রেখে যজ্ঞ সম্পাদন দ্বারা আমার আরাধনায় যুক্ত থাকাই সর্বোত্তম পথ। তখন নিষিদ্ধ কর্ম ত্যাগ ও বিহিত কর্মানুষ্ঠানে বিধেয়। এইরূপ সাধনায় যুক্ত থাকলে স্বর্গ অথবা নরকে গমন করতে হয় না। ধর্মনিষ্ঠ ব্যক্তি দেহ ধারণকালেই নিষিদ্ধ কর্ম পরিত্যাগে সফল হয়। তখন সে রাগাদি মল ত্যাগ থেকে মুক্ত। মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। এইভাবে সে অনায়াসে আপ্ত সাক্ষাৎ রূপ তত্ত্বজ্ঞান লাভ করে অথবা দ্রবিত চিত্ত হলে আমার ভক্তি লাভ করে। এই বিধি ও নিষেধ রূপে কর্মাধিকারী মানব শরীর বস্তুত অতি দুর্লভ। স্বর্গলোক ও নরলোক নিবাসকারী জীব তা লাভ করবার আকাঙ্ক্ষা করে থাকে, কারণ এই মানব শরীর দ্বারা অন্তঃকরণ শুদ্ধি পথে জ্ঞান অথবা ভক্তি লাভ করা সম্ভব। স্বর্গ নরকের ভোগ সর্বস্ব শরীরে কোনো সাধনা করা সম্ভব হয় না। তাই বুদ্ধিমান ব্যক্তি কখনো স্বর্গের আকাঙ্ক্ষা ও নরক গমনের ভয় রাখবে না। বস্তুত এই মানব শরীর কামনা করাও ঠিক নয়, কারণ সেই শরীর প্রাপ্তিতে গুণবুদ্ধি অভিমান যুক্ত হলে নিজ বাস্তব স্বরূপ সাধনায় প্রমাদ হওয়া স্বাভাবিক। যদিও এই মানব শরীর মৃত্যুর অধীন, তবুও এই কথা সদা স্মরণ করা প্রয়োজন যে এর দ্বারা পরমার্থ সত্য বস্তু প্রাপ্তি হওয়া সম্ভব। তাই বুদ্ধিমান ব্যক্তি তা স্মরণে রেখে দেহধারণ কালেই সম্পূর্ণ সাবধান থেকে এমন সাধনায় যুক্ত হবে যা তাকে জন্ম মৃত্যুর চক্র থেকে সর্বকালের জন্য মুক্ত করে দেবে। এই মানব শরীর বৃক্ষবৎ, যাতে জীবরূপ বিহঙ্গ বাসা বেঁধে নিবাস করে। এই বৃক্ষরূপ মানব শরীরকে যমরাজের দূত প্রতিক্ষণ ধ্বংস করতে প্রয়াস। বৃক্ষ উৎপাদিত হওয়ায় পূর্বে যেমন বিহঙ্গ বৃক্ষকে ত্যাগ করে অন্যত্র গমন করে, তেমনভাবেই অনাসক্ত জীব মানব শরীর নষ্ট হওয়ার পূর্বেই মোক্ষর উপযুক্ত হয়ে মুক্ত হয়ে যায়। কিন্তু আসক্ত জীব দুঃখ ভোগ করতেই থাকে। তাই হরিবল। এই দিবারাত্রির আগমন প্রতিনিয়ত শরীরের আয়ুকে খর্ব করেই চলেছে। এতে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু যে ব্যক্তি শরীরের উপর আসক্তি ত্যাগ করে পরম তত্ত্বের জ্ঞান লাভ করে সে ত্রসযুক্ত হয় না। সে জীবন মৃত্যু থেকে সমদর্শী হয়ে আত্মাতেই শান্ত সমাহিত থাকে। সমস্ত শুভ ফল প্রাপ্তির আধার এই মানব শরীর। তা দুর্লভ হলেও অনায়াসে সুলভ হয়েছে। এই ভবানর্ব পার করবার নিমিত্ত তা এক সুদৃঢ় নৌকা। শরণাগত হলেই গুরুদেব এই অর্ণবপতয় কাণ্ডারী হন এবং শুধুমাত্র স্মরণ করলেই আমি অনুকূল বায়ুরূপে তাকে লক্ষ্যপথে নিয়ে যাই। এত সুবিধা সত্ত্বেও যে এই মানব শরীররূপী অর্ণবপথ সংযোগে ভবানর্ব পার হওয়া থেকে বিরত থাকে,
সে তো নিজের হাতেই আত্মহনন করছে। তার অধপতনের জন্যও সে নিজেই দায়ী। কর্মে দোষ দর্শন হেতু যখন যোগী উদ্বিগ্ন বিরত হয়, তখন সে জিতেন্দ্রিয় হয়ে যোগারূপ ভাবে অবস্থান করে ও অভ্যাস অনুসন্ধান সংযোগে নিজ মন আমার পরমাত্মা রূপে নিশ্চল রূপে আরোপ করে। মন নিরূপণকালে তা চঞ্চল ও অসংবৃত্ত হয়ে ছুটে বেড়ালে তাকে সাবধানে প্রতীতি সহকারে বশীভূত করতে হবে। ইন্দ্রিয় সমূহ প্রাণ সকলকে বশীভূত করে রাখবে ও অল্পক্ষণের জন্য মনকে স্বতন্ত্র থাকতে দেবে না। তার চাল চলনের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে সজাগ থাকতে হবে। এইরূপ সত্য সম্পন্ন বুদ্ধি সংযোগে মনকে বশীভূত করতে হবে। যেমন আরোহী অশ্ব চালনার সময় বশে রাখবার জন্য অশ্বকে প্রতিনিয়ত নিজ মনোভাবের পরিচিত দিতেই থাকে, রাস টেনে তাকে সংযত রাখে ও মিষ্ট বাক্য সহকারে তাকে বসে রাখে, তেমনভাবে মনকে মিষ্ট বাক্য শাসন সংযোগে সংযত রাখার নামই পরম যোগ। সাংখ্য শাস্ত্রে প্রকৃতি থেকে মানব শরীর পর্যন্ত যে সৃষ্টির ক্রমবিবর্তনের কথা বর্ণিত আছে, সেইভাবে সৃষ্টির অনুধ্যান করা উচিত। এইভাবে লয়ের ক্রমবিবর্তনের অনুধ্যান করা উচিত। এই অনুধ্যান ক্রিয়া মন শান্ত ও স্থির হওয়া পর্যন্ত চালিয়ে যেতে হবে। সংসারে বিরাগী ও সাংসারিক বস্তু সকলে দুঃখানুভূতি যুক্ত পুরুষ নিজ গুরুজনদের উপদেশকে উত্তম রূপে অনুধাবন করে নিজ স্বরূপ চিন্তনে সংলগ্ন থাকে। অনাত্মা শরীরে আত্মবুদ্ধি রাখার জন্য যে চঞ্চলতার আগমন হয়, তা এই অভ্যাস দ্বারা অতি শীঘ্র দ্রবীভূত হয়। এটাই গৌর হরিবল। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি আদি যোগ পথ দ্বারা বস্তুতত্ত্বের পরীক্ষা নিরীক্ষাকারী আত্মবিদ্যা দ্বারা ও আমার প্রতিমা উপাসনা দ্বারা, অর্থাৎ কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ দ্বারা মন পরমাত্মার অনুধ্যানে যুক্ত হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই। এটাই গৌর হরিবল। হে উদ্ধব, যোগী তো কখনো কোনো নিন্দনীয় কার্যে যুক্ত হয় না, তবুও যোগীর দ্বারা প্রমাদজনিত কোনো অপরাধ হয়ে যায়, তাহলে যদি যোগ দ্বারাই সে অপরাধ স্খলন করবে। কৃচ্ছ সাধন, চান্দ্রায়ণাদি প্রায়শ্চিত্ত কখনো করবে না। নিজ অধিকারে যে নিষ্ঠা থাকে তাকেই গুণ বলা হয়। যে কোনোভাবে বিষয়াসক্তি থেকে মুক্তি এই দোষ গুণ বিধি নিষেধ বিধানের উপদেশ। কর্ম জন্মাদি সর্ব অনর্থের মূল। শাস্ত্রের তাৎপর্য তার নিয়ন্ত্রণ। নিয়মই যতদূর সম্ভব প্রবৃত্তি সংকোচন করায় শ্রেয়। কর্ম সকল থেকে বিরত, তাতে দুঃখ বুদ্ধি বিচার সম্পন্ন সাধক আমার লীলা কীর্তনের প্রতি শ্রদ্ধাযুক্ত হয়েও যদি সে সকল ভোগ এবং ভোগ বাসনা দুঃখ স্বরূপ মনে করেও তা পরিত্যাগ সমর্থ না হয়, তাহলে তার পক্ষে অবশ্যই সেই জ্ঞান রাখবে এই সে মনে মনে তার নিন্দা করবে এবং তাকে নিতান্ত দুর্ভাগ্যজনক এই বিষয় পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার জন্য সে আমার প্রতি প্রেম ধারণ করে আমার ভজনায় যুক্ত থাকবে। এইভাবে আমার তাদিষ্ট ভক্তিযোগ দ্বারা নিরন্তর আমার ভজনা করলে আমি সাধকের হৃদয়ে অধিষ্ঠিত। এই পরিতোষের বাড়ি আছে নাকি কাঁঠাল? এই পরিতোষের বাড়ি থেকে আনলেই হয়, পরিতোষকে টাকা দেওয়া হয়নি এর আগেরটা। পরিতোষের বাড়ি যা, টাকা দিয়ে দেওয়া যাবে নি।
কর্ম, তপস্যা, জ্ঞান, বৈরাগ্য, যোগাভ্যাস, দান, ধর্ম, অন্যান্য কল্যাণ সাধনের দ্বারা যা কিছু স্বর্গ, অপবর্গ, আমার পরম ধাম অথবা অন্য কোনো বস্তু প্রাপ্তি হয়, সেই সকল আমার ভক্ত আকাঙ্ক্ষা করলে ভক্তিযোগের প্রভাবে অনায়াসে লাভ করতে সমর্থ হয়। আমার অনন্য প্রেমী ধৈর্যবান সাধু ভক্ত সত্য প্রবৃত্তি হয়ে কোনো বস্তু আকাঙ্ক্ষা করে না। যদি আমি নিজের থেকে কিছু দিতে প্রয়াসী হই, দানও করি, তাহলেও সে অন্য বস্তুর তো কথাই নেই, কৈবল্য মোক্ষ পর্যন্ত গ্রহণ করতে অনিচ্ছুক হয়ে থাকে। হে উদ্ধব, সর্বশ্রেষ্ঠ ও মহান নিশ্রেয় তো নিরপেক্ষতারই নামান্তর মাত্র। তাই যে নিষ্কাম এবং আপ্তকাম সেই আমার ভক্তি পেয়ে থাকে। আমার অনন্য প্রেমী ভক্তগণেরও এবং সেই সমদর্শী মহাত্মাগণের মধ্যে যারা বুদ্ধির অবসর পরম তত্ত্ব লাভ করেছে, এই বিধি ও নিষেধ দ্বারা অর্জিত পূর্ণ পাপে তারা কোনো সম্পর্ক রাখে না। এইভাবে যারা আমার বিবৃত জ্ঞান, ভক্তি এবং কর্মযোগ অবলম্বন করে, তারা আমার পরম কল্যাণ রূপ ধাম প্রাপ্ত করে, কারণ তারা পরম ব্রহ্ম তত্ত্ব জ্ঞানী হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে। ওম তৎসৎ। হরে কৃষ্ণ 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 তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে, তেন তদঙ্ঘ্রি কমলে রতিং মে যস্য শাসতি। তদিয়ং বস্তু গোবিন্দ তুভ্যমেব সমর্পয়ে, তেন তদঙ্ঘ্রি কমলে রতিং মে যস্য শাসতি। হে গোবিন্দ, আপনারই বস্তু আপনাকেই সমর্পিত করি, এই প্রার্থনা নিবেদিত হল যেন আপনার শ্রীপাদ পদ্মে শাশ্বত রূপ লাভ হয়। নিতাই গৌর হরিবল, হরিবল। হে প্রাণবল্লভ গৌর হরি, তোমার চরণে করি মিনতি, কৃপা করি দেহ মোরে আশ্রয়, চরণে শরণ লইলাম।